নমস্কার। শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক বিধানসভার রঘুনাথপুর ১ নং গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তৃণমূলের তরফ থেকে এসআইআর ক্যাম্পের সহযোগিতা করা হয়েছে। অভিযোগ, এখানকার একাধিক ভোটারের এপিক নং ১৮০, কিন্তু নাম আলাদা। তাই নিয়ে বিভ্রান্তে পড়েছে এখানকার ভোটাররা। তাই সহযোগিতা করার জন্য নেমেছে তৃণমূলের যোদ্ধারা। দেখতে পাচ্ছেন তৃণমূলের ক্যাম্প করা আছে। এখন প্রায় রাত্রি ৮টা ছুঁই, তবুও তারা হাল ছাড়ছে না। তারা কিন্তু সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে যাচ্ছে। এই বুথ সহ একাধিক বুথ, কিন্তু ১৮০ এপিক নং একাধিক ভোটারদের, তারা চিন্তাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত। তারা কিন্তু চাইছেন তারা কি করবেন। এই সহায়তা ক্যাম্প করা হয়েছে তৃণমূলের উদ্যোগে। সেখানে তারা এসেছেন। তারা চাইছেন তাদের যে এপিক নং একই রয়েছে ১৮০, সেই ১৮০-র পরিবর্তে তারা কি করবেন। তারা সহযোগিতা চাইতে এসেছেন এই তৃণমূল ক্যাম্পে। ডিমারি থেকে ক্যামেরাম্যান হামিদ, সত্যের সন্ধানে সংবাদ। শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব সভাপতি সুমিত সামন্তের অভিযোগ, এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে। তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখতে পেয়েছেন একই এপিক নং একাধিক ভোটারদের রয়েছে। এটা কিভাবে সম্ভব? তার অভিযোগ, নির্বাচন কমিশন কেন ২০০২-কে এত ভুলে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে এত বড় এসআইআরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিযোগ, এসব কারণেই মানুষ আত্মহত্যা করছে, এইসব কারণেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তিনি কি বলতে চাইছেন আপনারা সরাসরি তার মুখ থেকে শুনুন। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে পরিকল্পনা মাফিক বাংলার বুকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে, সেখানে অতন্দ্রী প্রহরীর মতো যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। তো আমরা ৪ তারিখ থেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ক্যাম্প করছি এবং আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজারেও আমরা সেন্ট্রালি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ক্যাম্প করছি। সেই ক্যাম্পে আমরা প্রতিদিনই থাকছি, সকাল সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমরা মানুষের সহযোগিতা করছি। তো ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখলাম বহু মানুষের ভোটার তালিকায় এপিক নাম্বার একই রয়েছে ২০০২ সালে। যে শেষ এসআইআর ডেডলাইন ধরা হয়েছে ২০০২, সেই ভুলে ভরা যে এসআইআর তালিকা আমরা দেখাতে পারি। এখানে দেখুন, একই এপিক নাম্বার দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে। একই ব্যক্তি নয়, অনেক আলাদা আলাদা ব্যক্তি, তাদের অথচ এপিক নাম্বার একই ২০০২-এর এসআইআর তালিকায়। এটা কিভাবে সম্ভব? নির্বাচন কমিশন কেন ২০০২-কে এত ভুলে ভরা একটা ভোটার তালিকাকে সামনে রেখে এই এত বড় এসআইআর-এর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? ইতিমধ্যেই মানুষ আত্মহত্যা করছেন, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে, তাদের ডকুমেন্টসের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তাদের হয়তো ২০০২-এ বাবা মায়ের নাম নেই, আবার কারো ২০০২-এর নামের দেখুন ভোটার তালিকা এখানে কোনো তাদের নাম এপিক নাম্বারই নেই। সবথেকে বড় অভিযোগ, একই এপিক নাম্বার কি করে একাধিক ব্যক্তির থাকতে পারে? এটা আমরা অনেকটাই লক্ষ্য করছি এবং সেই নিয়ে আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের কাছে আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে কেন এত ভুলে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলার বুকে বাংলাকে ষড়যন্ত্র করে দখল করার লক্ষ্যে এই পরিকল্পনা কেন করছে। এই অভিযোগ কাকে কাকে জানিয়েছেন? না, আমরা ইতিমধ্যে আমাদের দলের উপর নেতৃত্ব তথা আমাদের ব্লকের যিনি ইলেকট্রাল রোল সুপারভাইজার রয়েছেন অপূর্ব জানা, তাকে আমরা জানিয়েছি এবং আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। আপনার নাম? সুমিত সামন্ত, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমাদের যে নাম্বার একই এপিক নম্বর একাধিক ব্যক্তির থাকার ফলে সেখানকার বাসিন্দারা কি বলতে চাইছেন তাদের মুখ থেকে শুনুন। আমাদের যে নাম্বার ১০০ মানুষের সবাইয়ের একই নাম্বার আছে। সমস্যা কি হচ্ছে? সমস্ত একই সমস্যা কি হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে এতে আক্রান্ত হচ্ছে, একে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে, আতঙ্ক হচ্ছে।
মানে আরও মানুষ মানে এত কেন আতঙ্ক হবে। কি নাম আপনার? আমার নাম মুকুন্দ বাগ, কোথায় বাড়ি? চঙাখালি, ঝাপড়া। কোন কোন অঞ্চলের ভোটার আপনি? এরা রঘুনাথপুর 1 নম্বর অঞ্চল। বলুন। 2002 একই নম্বর, কাজে একই নম্বর, একই সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে এই যে আমরা আতঙ্কিত, অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, এই জন্য অনেক আতঙ্ক হচ্ছে, এই জন্য আমরা সমস্যা অনেক